হ্যালো ফ্রেন্ডস, জয় হিন্দ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আশা করি তোমরা কুশলে রয়েছো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায় বলো তো? পুটিমারি, যেটা অবস্থিত শিলিগুড়ি শহর থেকে ঢিলছোড়া দূরত্বে। ফুলবাড়ি ক্যানেল রোড হয়ে যেতে হয় অ্যাকচুয়ালি। তো ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ক্যানেলের পাশ দিয়ে যাওয়া। অ্যান্ড ওখানকার যে এনভায়রনমেন্ট আছে, পুটিমারি যেখানে আমরা যেতে চলেছি, ওখানকার যে এনভায়রনমেন্ট আছে সেটা অবশ্যই সকলের মন কাড়ে। তো সেই মন কাড়ানোর উদ্দেশ্যে আবার আজকে ওই স্থানেই যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে সমস্ত সফরের অভিজ্ঞতা আজকে আবার শেয়ার করব। ঠিক আছে, চলো। এই রাস্তাটা হচ্ছে এনজেপি যাওয়ার রাস্তা, মানে অ্যাকচুয়ালি আমরা এনজেপির দিকে পেছন করে আছি। তো আমরা যাচ্ছি এনজেপি উল্টো দিকে, ওখানেই পুটিমারি। তো এটা শিলিগুড়ি টাউনে ঢুকে যায়, গেট বাজার হয়ে বা তিনবাত্তি হয়ে শিলিগুড়ি টাউনে এন্ট্রি করে এই রোডটা। তো ঠিক আছে, চলো তোমাদেরকে আবার আমি রাস্তার এই সমস্ত দৃশ্য দেখাতে থাকবো। অ্যান্ড ডট ডেস্টিনেশনের যে সিনগুলো আছে বা যে দৃশ্যগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি দেখাবো। রোডটাতে দেখতে পাচ্ছ অসংখ্য গাছও রয়েছে। এখানে একটা ভগবান মহাদেবের মন্দির রয়েছে। তো আমরা এর সামনে দিয়ে যাচ্ছি। আমরা ঠিক এই যে মোড়টা আসছে, মোড় থেকে বাঁ দিক দিয়ে যাব। তো এনজিপির যেটা আন্ডারপাস, রেলওয়ে ট্র্যাকের যেটা আন্ডারপাস, সেদিক দিয়ে আমরা যাব। ওদিক দিয়ে গিয়ে অম্বিকানগর হয়ে আমরা একদম উঠে যাব হাই রোডে, ন্যাশনাল হাইওয়েতে। এই মোড়টা থেকে আমরা ঠিক এই সোজা যাব। এই দিকটা যাচ্ছে আমবাড়ি হয়ে বেলাকোবা হয়ে জলপাইগুড়ি। তো এটাতে আমরা যাব। চলো নেক্সট আবার তোমাদেরকে আমি অবশ্যই এই ইনফরমেশন শেয়ার করব। আমাদের ডেস্টিনেশনের মধ্যে রাস্তার মধ্যে এই ভিউজটাও আসে আর কি। দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা শিশু মালঞ্চ পার্কগুলো রয়েছে, শান্তিপাড়া। অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিক্টটা হচ্ছে জলপাইগুড়ি হয়ে গেলো। শিলিগুড়ি তো দুটো ডিস্ট্রিক্ট নিয়ে বিস্তৃত, দার্জিলিং ও জলপাইগুড়ি। তো আমরা দার্জিলিংয়ের পার্টটা ছেড়ে জলপাইগুড়ি পার্টে এখন রয়েছি। তো এটা দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এনএইচপিসি পাওয়ার গ্রিড অফিসের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে সেই রাস্তা। আমরা চুনাভাটি হয়ে যাচ্ছি, যেটা ফুলবাড়ি অন্তর্গত। তো চুনাভাটি হয়ে আমরা বাঁ দিক দিয়ে ফুলবাড়ি ক্যানেল রোড হয়ে আমরা যাব। দেখো এদিকের তোমার একটা সুন্দর একটা ভিউজ পাওয়া যাচ্ছে, একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো আমি জুম করছি। একটা গ্রাউন্ড রয়েছে, এনভায়রনমেন্টটা ভালো। তাহলে চলো ফুলবাড়ি ক্যানেল রোডে গিয়ে আমাদের দেখা হচ্ছে। এসেছি ফুলবাড়ি ক্যানেল রোডে। এই সেই ক্যানেল, আমাদের সেই রাস্তা। আমবাড়ি, গজলডোবা, উদলাবাড়ি, মালবাজার তোমরা সব দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারবে। পাশেই আমাদের ক্যানেল আমাদের সঙ্গী এই পথে। আমরা ক্যানেলকে সাথে নিয়েই এগোচ্ছি। বা ফুলবাড়ি ক্যানেল, এটা তিস্তা ব্যারেজের আন্ডারে আসে। দেখাচ্ছি আমি, আশা করি বোধগম্য করাতে পারছি। এই জায়গাটাতে ক্যানেলের পরিসরটা একটু অপেক্ষাকৃত বেশিই চওড়া আগে যে আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যতটা সম্ভব তুলে ধরে আমি দেখানোর চেষ্টা করছি। ক্যানেল রোড ছেড়ে, ফুলবাড়ি ক্যানেল রোড ছেড়ে পুটিমারি রাস্তায় ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নর্থ বেঙ্গল টি ওয়্যার হাউস। দেখো এই রাস্তাটা বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর এই এলাকাটা। এটা একটা চায়ের বাগান তোমরা দেখতে পাচ্ছ। যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি। যেটা নর্থ বেঙ্গল টি ওয়্যার হাউস দেখালাম, ওরই সংলগ্ন দেখো বন্ধু। ফ্রেন্ডস তোমরা দেখো, আবার একটা চা বাগানের সামনে চলে এসেছি। খুব সুন্দর, যেন মনে হচ্ছে কেউ সবুজ কার্পেট পেতে রেখেছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পুটিমারি। আমার তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে সময় কাটাতে, তো এখানে চলেই আসি আমি। দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সকলেই ভিডিওটাকে লাইক করবে,
কমেন্টস করবে, সাবস্ক্রিপশন তো অবশ্যই করবে, কারণ তোমাদের এই সাপোর্টটাই আমাদের কাছে কিন্তু মোটিভেশনের মতো, যাতে করে আমরা পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে আরও মোটিভেট হতে পারি। ধন্যবাদ। চলো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।